সঞ্চয়পত্র রিইনভেস্টমেন্ট প্রসেস। সঞ্চয়পত্রের ক্ষেত্রে অনলাইনেই পুনঃবিনিয়োগ সুবিধা এটি চালু করা যাবে। তো চলুন আজকে এই সংক্রান্ত বিস্তারিত আমরা জেনে নেই। সঞ্চয়পত্রধারীগণ এখন অনলাইনে পুনঃবিনিয়োগের আবেদন করতে পারবেন। গ্রাহকগণের স্ট্যাটাস ও পুনঃবিনিয়োগ সহ বেশ কিছু সুযোগ সুবিধা অনলাইনে গ্রহণ করতে পারবেন। তো পুনঃবিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকের সম্মতি নিতে হবে। হ্যাঁ, গ্রাহকের সম্মতি নিতে হবে। ব্যাংক অটোমেটিক্যালি পুনঃবিনিয়োগ করবে ব্যাপারটি এমন নয়। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সহ পরিবার সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, 3 মাস অন্তর্মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং ডাকঘর ব্যাংক মেয়াদী হিসাবের ক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা নিতে পারবেন। তবে যে সকল 3 মাস অন্তর্মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র 1/12/2024 বা তৎপরবর্তী সময়ে মেয়াদ উত্তীর্ণ হবে ম্যানুয়াল সহ সে সকল সঞ্চয়পত্র পুনঃবিনিয়োগ সুবিধা পাবে। প্রতিবার পুনঃবিনিয়োগের জন্য অনলাইনে অথবা সশরীরে গ্রাহকের সম্মতি গ্রহণ করতে হবে। অনলাইনে পুনঃবিনিয়োগের আবেদন করা যাবে। হ্যাঁ, অনলাইনে আবেদন করা যাবে। বিনিয়োগের ঊর্ধ্বসীমা অতিক্রম করার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা পর্যন্ত পুনঃবিনিয়োগ সুবিধা পাবেন এবং ঊর্ধ্বসীমার অতিরিক্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে প্রেরণ হবে। এই প্রেক্ষাপটে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় প্রণীত সেলফ সার্ভিস মডিউলের অধীনে একটি নতুন ইন্টারফেস চালু করা হবে। উক্ত ইন্টারফেসে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিনিয়োগকারী অনলাইনে পুনঃবিনিয়োগ আবেদন করতে পারবেন। একই সাথে যদি বিনিয়োগকারী মনে করে যে কোনো ইস্যুকারী অফিসে সশরীরে উপস্থিত হয়েও পুনঃবিনিয়োগ আবেদন করতে পারবেন। তার মানে যে ইস্যু অফিসে আপনি সঞ্চয়পত্র করেছেন ঠিক ওই অফিসেই আপনাকে যেতে হবে তা না। সঞ্চয়পত্র কেনা যায় এমন যে কোনো ব্যাংকে বা যে কোনো পোস্ট অফিসে গিয়েই এই সঞ্চয়পত্রের যে পুনঃবিনিয়োগ সুবিধা এটি কিন্তু চালু করা যাবে বা আবেদন করা যাবে। ব্যাংকে গিয়েও কি পুনঃবিনিয়োগ বা অটো রিনিউ অপশন চালু করা যাবে? হ্যাঁ, তার মানে অনলাইনেও করা যাবে, সাথে হচ্ছে ব্যাংকে গিয়েও করতে হবে। তো পুনঃবিনিয়োগের জন্য প্রতিবার অনলাইনে সশরীরে গ্রাহকের সম্মতি গ্রহণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিনিয়োগকারীকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক মানে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন আবশ্যিকভাবে জমা দিতে হবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে রিটার্ন জমা বাধ্যতামূলক তাদের ক্ষেত্রে এই যে রিটার্ন জমার প্রমাণক সেটি কিন্তু ব্যাংকে বা যেখান থেকে ক্রয় করেছে সেখানে দাখিল করতে হবে, অন্যথায় পুনঃবিনিয়োগ সুবিধা পাওয়া যাবে না। জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম এর আওতায় প্রণীত সেলফ সার্ভিস মডিউলের অধীনে নতুন ইন্টারফেস ব্যবহার করে বিনিয়োগকারী অনলাইনে এই যে প্রমাণক অর্থাৎ এই যে আয়কর দাখিলের প্রমাণক সেটি কিন্তু দাখিল করতে পারবে। তার মানে দুটি বিষয় আমরা এখানে করতে পারবো। এক হচ্ছে পুনঃবিনিয়োগের আবেদনও করা যাবে এবং এই যে রিটার্ন দাখিলের প্রমাণক সেটিও অনলাইনেই সাবমিট করা যাবে, ব্যাংকে বা ডাকঘরে যেতে হবে না। এখন এই যে অবস্থাটা এটি কিভাবে আমরা টের পাবো, মানে দেখতে পাবো কিভাবে? এটি হচ্ছে আপনি যখন ব্যাংকে গিয়ে বলবেন যে আপনি যে রিইনভেস্টমেন্ট করেছেন তার রিপোর্ট দেন, তারা কিন্তু সঞ্চয়পত্র রিইনভেস্টমেন্ট নামে একটি রিপোর্ট আপনাকে দেবে। তো সেটা বাংলাদেশ ব্যাংক থেকে কেনেন বা সোনালী ব্যাংক থেকে কেনেন, সেখানে ইনিশিয়াল ট্র্যাকিং নম্বর থাকবে, স্কিম কত টাকার স্কিম আপনি গ্রহণ করেছেন সঞ্চয়পত্র সেটি উল্লেখ থাকবে, ইস্যুর তারিখ উল্লেখ থাকবে, ম্যাচুরিটি ডেটও উল্লেখ থাকবে। তার মানে আপনি রিইনভেস্টমেন্ট করে আসলে একটি কপি আপনি চাইলে নিয়ে নিতে পারবেন বা তুলে নিতে পারবেন, যেখানে আপনি যে রিইনভেস্টমেন্ট অ্যাক্টিভ হয়েছে তার প্রমাণ বা তার যে ইয়েগুলো সেগুলো থাকবে। এখন এই যে সম্প্রতি যে একটু সভা অনুষ্ঠিত হলো যে অনলাইনেই রিইনভেস্টমেন্ট করা যাবে, সেখানে আরো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলুন আমরা সিদ্ধান্তগুলো দেখে নেই। যৌথ নামে সঞ্চয় স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে যে বিনিয়োগকারী বিনিয়োগের সীমা সর্বোচ্চ পরিমাণ থাকবে সে বিনিয়োগকারীর জন্য প্রযোজ্য সীমা বিবেচনা করে যৌথ বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হবে। জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় স্বীকৃত সকল পেনশনার সঞ্চয় 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখ বা তৎপরবর্তী ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক ভিত্তিক প্রদেয় হবে। অর্থাৎ এই যে 3 মাস অন্তর যে দেওয়া হতো এটি চালু হওয়ার ফলে কিন্তু এখন প্রতি মাসে পেনশনাররা পেনশন পাবে, 3 মাস অন্তর নয়। মুনাফা সহ পুনঃবিনিয়োগ করার সময় উৎসকর কর্তনপূর্বক নিট মুনাফা পুনঃবিনিয়োগ সুবিধার আওতায় আসবে। এখানে এই যে নিট মুনাফা জমা হয়ে যদি আপনার বিনিয়োগ অতিক্রম করে তাহলে কিন্তু সেটি
পুনর্বিনিয়োগ হবে না, অতিরিক্ত টাকাটা আপনার ব্যাংক হিসেবে চলে আসবে। মৃত ব্যক্তির নমিনি কিংবা উত্তরাধিকারী পুনর্বিনিয়োগ সুবিধা প্রাপ্য হবেন না। পুনঃবিনিয়োগকৃত সঞ্চয়পত্র পুরাতন ট্র্যাকিং নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হবে। ছুটির দিনেও স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিনিয়োগ সুবিধা চালু থাকবে। যেসব সঞ্চয় স্কিম লিয়েন অথবা স্থগিত রয়েছে বা ফ্রিজ হয়ে রয়েছে, ফ্রোজেন, সেসব সঞ্চয় স্কিম সমূহ পুনর্বিনিয়োগ সুবিধা পাবে না। ব্যাংক হিসাব পরিবর্তনের ক্ষেত্রে ইস্যুকারী অফিস মেকার ও রিভিউয়ার হবে এবং ইস্যুকারী অফিসের ঊর্ধ্বতন কার্যালয় হবে অ্যাপ্রুভার। তো এই 3 ব্যবহারকারীর সমন্বয়ে জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে তথ্য সংশোধন করা যাবে। ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ব্যতীত নগদায়নকৃত ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড সহ অন্যান্য সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 বছর পর বিনষ্ট করার বিষয়টি সংশ্লিষ্ট বিধিতে উল্লেখ আছে। এই প্রেক্ষাপটে নগদায়নকৃত ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড বিনষ্টীকরণ সংক্রান্ত বিধি অনুসরণ করে এই সুপারিশও মূলত ওই সভায় করা হয়েছে। তো কিভাবে বুঝবেন যে আপনার বিনিয়োগ বা আপনার সঞ্চয়পত্রটি পুনর্বিনিয়োগ হয়েছে? এই জন্য আপনার ইস্যুকারী প্রতিষ্ঠান অথবা যে কোনো ইস্যুকারী প্রতিষ্ঠানের নিকট থেকে আপনি একটি স্টেটমেন্ট সংগ্রহ করতে পারেন চাইলে, যেটির উপরে লেখা থাকে যে বা রিপোর্ট, সঞ্চয়পত্র রিইনভেস্টমেন্ট রিপোর্ট, এটি কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন চাইলে। তো এটুকুই বলার ছিল। তারপরে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে